ওই যে আসতেছে তোর মায়ের পেটের ভাইরা। তো এখন আমি কি করবো? দৌড় দিব? দৌড় দিব কেন? তুই একবার বল, অ্যাকশন আমি নিতেছি। তোর কোনো অ্যাকশন নিতে হবে না, তোকে না বলছি মারামারি না করতে। আরে মারামারি না তো, অন্য অ্যাকশন। অন্য কি অ্যাকশন? তোর আমার কাছে একটা বুদ্ধি আছে, তা খাটাইলে ওরা আর তোরে কোনো ডিস্টার্ব করবে না। কি? আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। আসছে লজ্জা হইতেছিস কেন? প্রিটেন্ড করা বয়ফ্রেন্ড বলছি, রিয়েলটা বলি নাই। মানে হইতেছে দুনিয়ার সবাই জানবে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু আমরা শুধু জানবো আমরা ফ্রেন্ড। যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়ের প্রতি ছেলেদের ইন্টারেস্ট সামনেতেই কমে যায়। আর অ্যাকশন হিরো। এই আমার ওঠ ওঠ। আর উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথা না? তোর সমস্যা কি? তোর সাথে কি করস? বাদাম খাই, খাবি? তোরে তোরা ছাড়ো। এটা আমাদের মাঝের প্রবলেম, তুমি মাঝখানে আসবা না। এটা এখন থেকে আমারও মামলা, কারণ আমার বয়ফ্রেন্ড। কি? বাংলাই তো বললাম, বুঝো নাই? আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, কেন আবার রিপিট করতে হবে? বলবো আবার? তুমি এটা কি করে করলা? আমি আবার কি কেমন করবো? মানে তুমি ওর সাথে প্রেম করতেছো? আশ্চর্য, এখন আমি কার সাথে প্রেম করবো কার সাথে প্রেম করবো না সেটা কি তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন দিয়ে পারমিশন নিতে হবে? মানে তুমি তো আমার সাথে প্রেম করতে পারতো, তাই না? তো অনেক আগেই বা তুমি তো কোনোদিন আমার ওয়েটিং লিস্টেই ছিল না, অনেক আগে টেক্সট পে। আচ্ছা যাই হোক, শোনো, আমাদের না এখন একটা রোমান্টিক মোমেন্টে আছি আমরা, সো আমাদেরকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ ওরে, চলো তো বাবু, আমরা একটু প্রেম করি। কে, তোর ব্যথা লাগতেছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু তোর হাতের ছোঁয়া ব্যথা কই চলে যেতেছে। আমার সাথে প্রেমের কথা বলবি না, আমি তোর গার্লফ্রেন্ড না কিন্তু। এই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবি না, আমার প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড তো। তোর কিসের প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড? এখন কেউ আছে কলেজে আমাদের দেখার জন্য যে তোর প্রিটেন্ড করতে হবে? আরে এখানে পানি আছে না, পানিরও চোখ আছে, দেয়ালেরও কান আছে। অবন্তী, অবন্তী, তুই তুই এখানে কেন আসছিস? কেন আসবো না? তোর কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, তুই ক্লাস করিস না কেন? মানে ভিতরে চিল্লাচিনি কেন? কোনো ঝামেলা? বাসায় কোনো প্রবলেম তোর? আমার কোনো হেল্প লাগবে? তো তুই যা। হ্যালো। রাতুল, আমি আমি চলে যাচ্ছি। চলে যেতেছিস মানে? কোথায় যেতেছিস? দেখ, তোকে আমি বলছিলাম না আমার যেহেতু কলেজে ভর্তি হওয়া, আমাকে অনেকবার না এইভাবে দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে বাবাকে নেশার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। কি করবো, আমার কিছু বুঝতেছি না। এবার তো বাবা আমাদেরকে ছাড়বেই না। আচ্ছা শোন, তোর কোথাও যাওয়া লাগবে না, তুই তুই থাক, আমি আমি দেখতেছি ব্যাপারটা। লাগবে না রে, তুই না আমার জীবনে অক্সিজেন সিলিন্ডার ছিলি। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, কিন্তু যখন থেকে তোর সাথে আমার পরিচয় হলো আর তারপরে নিঃশ্বাস নিয়েছি। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার লাইফটা এত সুন্দর হতে পারতো। আমি না কোনোদিন তোকে বলতে পারবো না, কোনোদিন না। এই এই তুই এখন কোথায় আছিস? আমি এখন রেল স্টেশনে চলে যাচ্ছি, আমি রাখি। হ্যাঁ, অবন্তী চলে যাওয়ার মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার মধ্যে একরাশ শূন্যতা। স্তব্ধ হয়ে গেলাম আমি। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে গেলাম। অবন্তী আমার প্রথম প্রেম। তোর মন ভুলেতে বারণ সে এতটা নিজের রঙিন রংধনু তুই। তারাভরা আকাশের দিকে চেয়ে বলতে ইচ্ছা করে, অবন্তী হাজার তারার ভিড়ে তুমিই আমার সুন্দর। আরে বন্ধু, এতদিন পরে কি অবস্থা? অবস্থা পরে বলতেছি। আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই খুবই পেয়েছিস। ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। কেন, কোনো কাহিনী আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবন্তী আমার সাথে পড়ে। কিন্তু তুই অবন্তীকে কিভাবে চিনিস? আকাশের বাকি কথাগুলো আমার কানে যাচ্ছে না। স্মৃতির অতল গহ্বর থেকে চুম্বক মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে চলে আসলো। অবন্তী, তুমি এখানে কেন?
আমি কত খুঁজছি তোমাকে জানো, কোনো কমিউনিকেশন নাই। অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট তো রাখতে পারতা। তুমি ভার্সিটিতে কেন আসছো? কেন আসছি মানে, ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি। আর ফার্স্ট টাইম? তখন ট্রাই করি নাই, পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার, তারপর পরীক্ষা দিলাম, হয়ে গেল। আমি যে এখানে আছি তুমি কি করে জানো? ওই যে আকাশ আছে না, আরে ওই যে কালচারাল ফেস্টে তোমার সাথে ছিল, ও আমার ফ্রেন্ড হয়। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড, আমার তো কপাল খারাপ, জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছি বোকা। আমি আমি আর কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো, ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড কারে কি জিজ্ঞেস করি, তোর বয়ফ্রেন্ড হবে কেমনে? তুই যে টাইপের মানুষ, তোরে শুধু আমি ডিল করতে পারি, সবাই কি আর আমি নাকি? তুহিন, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতু। তুহিন, তুমি নিশ্চয়ই ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড। হাই রাতুল, গুড টু সি ইউ। কেমন? আমাদের এলাকার ফুচকা আরো বেশি ঝাল। আমাদের এলাকাটা সব থেকে ভালো। তুই যে ফুচকা। এই রাতুল, কি অবস্থা? এই তো বসে না ভাই। কি খাইতেছ তুমি এগুলা? ফুচকা? এগুলো অনেক ঝাল, এগুলো খেলে তো তোমার ফুড পয়জনিং হবে। মামা, এটা নিয়ে যাও তো। আর রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়াছিস কেন? আয় এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুহিন শাট আপ। আরে চিল, জোক করছি। তো মনে করে আনছে তো। দেখি প্যাকেটে কি? শাড়ি? ও কি শাড়ি পরে দেখ? শাড়িতে তো কমফোর্টেবলই না। সব উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে থেকে? আসবে না কেন? ছোট্ট একটা শহর থেকে এসেছো, তোমার চিন্তা ভাবনা তো ছোট হবেই। ওর কি পছন্দ? পছন্দ কি? বা ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা, ও কিসে মন খারাপ হয়, কিসে মন খারাপ হয় না, কিসে মন ভালো হয় কি? একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি, আমি একটার উত্তর দাও। পারবে না। তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়। ওর আমি কাকেই বা কি বলতেছি, তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা? আমি সরি ভাই, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। জাসু, না না, সরি, আম সরি, মাফ চাই। আচ্ছা, তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য না, তুই ইউনিভার্সিটিতে আসিস সেই কারণে আমি এখানে আসছি। নিজের ভালোবাসার মানুষ অন্য একজনের হাত ধরে চলে যায়। প্রথম প্রেমের ফিলিংস তুই আসলে কখনো বুঝবি না। তোর সাথে কারণ প্রত্যেকটা মুহূর্ত, তোর হাসি, প্রথম স্পর্শ আমার কাছে স্বপ্নের মতো। আমি এত মিস করি এগুলো, আমার কাছে মনে হয় যে আমি এখনো স্বপ্ন দেখতেছি। আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? কিন্তু আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম, ঠিক না? তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না, আর কখনো বুঝবিও না, কারণ ভুলটা আমার ছিল। তোর সাথে তুহিনের কতদিনের সম্পর্ক? 6 মাস। ওর ক্যারেক্টার সম্পর্কে জানিস? কি বলতে চাস? তুহিন ছেলেটা ভালো না, তোকে ভালোই বাসে না। ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না, একটা তাহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। ওটা চিটার, এমন একটা চিটার বাটনা ছেলের সাথে তোর সম্পর্কে থাকার কোনো মানে হয় না। তুই আমার নামে কি বলছস? কি বলছে? অবন্তীরে আমার নামে কি বলছস? কিছু বললি না? আমার সামনে সাধু সাজতেছস? বুঝতে পারছি, গিরিগিটা তুই লাগাইছিস। কলার ছাড়। না ছাড়লে কি করবি? কলার ছাড়। আমাকে কি প্রোডাক্ট বলায় তোমার কাছে? কি বলা হয়? আমি রাস্তায় আমি এত সস্তা তোমার কাছে আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি। তুই জানিস পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি? যখন আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। যখন আমি তোকে অনেক ভালোবাসি। এক ছোঁয়ায় যখন